अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জামাই বাবু, আপনি একে জড়িয়ে ধরেছিলেন কেন? এই মেয়েটা কে? এটা তো ওই নাচ করার মেয়েটা, তাই না? তাহলে আপনি গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে জড়িয়ে ধরেছিলেন কেন? ওই 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 না না না, এসব কি বলছো তুমি? আমরা তো কথা বলছি, বন্ধু তো আমরা। আমাদের খুব ঝগড়া হয়েছিল, তাই ওকে জড়িয়ে ধরে আমি ক্ষমা চাইছিলাম। তুমিও তো নিশ্চয়ই করো তোমার বন্ধুদের রাগ ভাঙানোর জন্য। আমরা দুজনে যখন বন্ধু, বন্ধুরা তো একে অপরকে জড়িয়ে ধরতেই পারে, তাই না? জড়িয়ে ধরলে বন্ধুত্ব গভীর হয় আর সব ঝগড়াঝাটি শেষ হয়ে যায়। ওই যেরকম সিনেমায় দেখায় না, ওই জাদু কি ঝাপ্পির মতন, ওই রকম। আমি কিচ্ছু বুঝলাম না। যদি এই মেয়েটা সবকিছু গিয়ে সবাইকে বলে দেয়, তাহলে পুরো খেলাটা নষ্ট হয়ে যাবে। তার আগে এই মেয়েটার খেলাটাই শেষ করতে হবে। শোনা, আমরা তো দুজন বন্ধু। সত্যি কথাই তো বলছে। যখন উমা আমার উপর রেগে যায়, তখন আমি ওকে জড়িয়ে ধরে ওর রাগ ভাঙিয়ে নিই। আমার তো কোনো ছেলে বন্ধু নেই, তাই আমি এখনো কোনো ছেলেকে জড়িয়ে ধরিনি। হ্যাঁ, কিন্তু একটা ছেলে আর মেয়েও তো বন্ধু হয়। শোনা, তুমি কেন এসেছিলে? ওই আমি গণেশ ঠাকুরের পুজো করছিলাম, দেশলাই কাঠি নিতে এসেছিলাম। এই নাও। ঠিক আছে, আমি আসছি। কি করতে যাচ্ছিলিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এক্ষুনি মেরে ফেলে দিতাম ওই মেয়েটাকে, আর বিয়েটা সেরেই পালিয়ে যেতাম এখান থেকে। কিন্তু মাঝখানে তুমি চলে এলে। এবার আমি ভয় এটা পাচ্ছি, এই মেয়েটা সবাইকে গিয়ে সবকিছু বলে না দিক, যা যা এখানে দেখেছে। তুই চিন্তা করিস না, যতক্ষণ না তোর বিয়েটা হচ্ছে আমার চোখ ওর দিকেই থাকবে। যা এবার। মনে আছে তো, আমার দাদার আয়ু বাড়াতে হবে। আজ ফুলের গায়ে হলুদ, ওকেও আশীর্বাদ করে দিও। আমি পরে দিয়ে দেব। ফুলি, ফুলি, এই দেখো আমি তোমার জন্য প্রসাদ এনেছি, গণেশ ঠাকুরের। এটা খেলে গণেশ ঠাকুর তোমার মনের ইচ্ছা পূরণ করবে। আমি তোমাকে হলুদ লাগিয়ে দিই। কি হয়েছে ফুলি, তুমি কাঁদছো কেন? এভাবেই যদি তোকে আমি আমার জীবনে পেতাম আর তুই আমায় মা বলে ডাকতিস। এই যে বিয়ের পোশাক, এই সবাই দেখো দেখো, তারপর আবার বলো না আমরা কিছু কম দিয়েছি। দেখো ফুলি, এটা তোমার বিয়ের শাড়ি, খুব ভালো আর সুন্দর দেখতে। ওই যে কাকুর পুতুলের দোকান আছে না, ওর মধ্যে যেটা সব থেকে ভালো পুতুল, ওর থেকে সুন্দর লাগবে তোমাকে। আচ্ছা, আমি আসছি। না না, এখন আমি খাবো না। এখন খেয়ে নিলে খুব গন্ডগোল হয়ে যাবে। ওই আমি সকালবেলা অনেক খেয়ে ফেলেছিলাম তো, কচুরি জিলিপি, তাই লাড্ডু খাবার আর জায়গা নেই পেটে। কিন্তু তুমি এটা দিয়ে দাও আমাকে, পরে আমি দাদার সাথে খেয়ে নেবো। আরে পুরোটা নয়, শুধু দুটো চারটে দাও। কিন্তু নিয়ে যাব কি করে?
মধ্যে বেঁধে দাও। আর দুটো লাড্ডু বেঁধো, একটা আমার জন্য আর একটা দাদার জন্য। ফুলি, তুমি জানো জামাইবাবু খুব ভালো, সবার খুব খেয়াল রাখে। খুশি হয়ে যাও যে বিয়ে হচ্ছে তোমার ওর সাথে। জানো তুমি আজকে আমাকে উনি কি শিখিয়েছেন? যদি কারোর সাথে ঝগড়া হয় তাহলে তাকে জড়িয়ে ধরে বন্ধুত্ব করে নেওয়া উচিত। খুব ভালো বন্ধু। আরে জড়িয়ে ধরলে ওই বন্ধুত্ব আরো গভীর হয় আর সমস্ত ঝগড়াঝাটি শেষ হয়ে যায়। আরে ওনার নাচ করে ওই বন্ধুটা আছে না জামাইবাবু, ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছিল, তাই জামাইবাবু গাছের পিছনে ওকে জড়িয়ে ধরেছিল ভালো বন্ধু করার জন্য। এরম ভাবে ধরেছিল। আচ্ছা এবার আমি যাই, আমার ওখানে অনেক কাজ আছে। আরে ওনার নাচ করে ওই বন্ধুটা আছে না, ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছিল, তাই জামাইবাবু গাছের পিছনে ওকে জড়িয়ে ধরেছিল ভালো বন্ধু করার জন্য। এটা কি বাবা? খোল। জামা কাপড়, আমার জন্য কুর্তা ধুতি আর বোনের জন্য ঘাগরা, তাও আবার পুঁথি লাগানো। খুশি হয়ে যাবে বোন। আমার সাথে চল, আজ আমি তোকে পাগড়ি বাঁধা শেখাবো। শিখবি তো? আয়। খুব ভালো লাগছে। তুই যেভাবে তোর বোনের খেয়াল রাখিস, আমিও যে ততটা করতে পারি না ওর জন্য। ওর সামনে আমি হার মেনে যাই, কিন্তু তুই মানিস না, লেগে থাকিস ওকে খুশি করতে, ওর যত্ন নিতে। আর ও তোকে ছাড়া কিচ্ছু বোঝে না। তোদের দুজনের এই ভালোবাসা, এটা দেখে আমার মন ভরে যায়। খুব গর্ব অনুভব করি আমি যে তুই আমার ছেলে, আমার ছেলে। চল, আমি যেভাবে তোর পাগড়ি বেঁধেছি না, সেইভাবে তুইও আমারও পাগড়ি বাঁধা শিখে নে। আয়। তুমি খেয়ে নাও, আমি ফুলের সাথে খেয়ে নিয়েছি। বাবা, এমনিতে বোন তো আমাকে ছাড়া জলও খায় না। আজ আমায়ও বললো যে ও নাকি খেয়ে নিয়েছে। কিছু তো আছেই যেটাও আমায় বলছে না। হয়ে গিয়েছে পাগড়ি। খুব ভালো। কই দেখি তো। হে পাগল, আমার মনে হচ্ছে যে তোকে এখন অনেক অভ্যেস করাতে হবে আমায়। কোনো ব্যাপার নেই, হয়ে যাবে। সূর্য ডুবলে এই লাড্ডু আমার আর দাদার পেটে চলে যাবে। খুব মাথা ঘুরছে। মেয়েটার আবার কি হলো? আরে 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 আরে, কি হলোটা কি? কেউ আছে? তাড়াতাড়ি শোয়া ওকে। এই চোখ খোলো, চোখ খোলো। জল আছে কারোর কাছে? তাড়াতাড়ি চোখ খোলো। এই নাও জল খাও। ওঠো ওঠো ওঠো, জলটা খাও। এই তুমি কি করছিলে আমার সাথে? বোন, এইভাবে কেউ বলে?
আমাদের আত্মীয় হয় না? চল ক্ষমা চা ওনার কাছে। ভালোভাবে ক্ষমা চেয়ে নে, না হলে আবার নতুন মা নিয়ে আসবে। ক্ষমা করে দাও। ক্ষমা করবেন, আসলে খুব ছোট তো। চল। এই মিষ্টিটা নিয়ে যাও। চল এবারে। আরে কি হয়েছে, এত ছটফট করছিস কেন? ও যার সঙ্গে আমার বিয়ে, জামাই বাবু জীবন। আরে তোমরা ওখানে দাঁড়িয়ে কি করছো? গিয়ে দেখো মিষ্টি তৈরি হয়েছে কিনা, দই এসেছে, গিয়ে দেখো না, যাও। এবার তুই শোন। হে ভগবান, আমি জানতে পেরে গেছি যে ওই রাসাল তোকে কি বলেছে। বরযাত্রীর সবাই এসে গেছে, সবাই নেমন্তন্ন খেতে এসে গেছে, আর তুই ওই আত পাগলি রাসালের কথায় নাচানাচি করে এখন নাটক করবি? শোন আমার কথা, তোর দাদা তোর এই বিয়ে দেওয়া নিয়ে প্রচুর টাকা খরচা করেছে। যদি এই বিয়েটা ভাঙে তাহলে উনি মরেই যাবেন। যদি দাদার প্রাণ আর সম্মান দুটোর কথা খেয়াল রাখিস তাহলে চুপ করে থাক। ভগবান তো প্রথম থেকেই তোকে কথা বলতে দেন না, আর এবার আমি তোর গায়ের চামড়া গুটিয়ে নেব, বুঝেছিস? তুই বিয়ে করতে চাস না? তোকে জিজ্ঞেস কে করছে রে? এসব নাটক বন্ধ কর। তোর দাদা তোর বিয়ের চিন্তায় দিনরাত এক করে ফেলেছে, কত আদর যত্নে মানুষ করেছে তোকে, আর তুই এত বড় অকৃতজ্ঞ কেন হলি বল? পুরো বরযাত্রীর সামনে ওনার সম্মান নিয়ে খেলা করতে চাইছিস তুই? অনেক ভাগ্য রে তোর যে তুই বোবা কালা হওয়া সত্ত্বেও তোকে জামাই বাবা জীবন ঘরের বউ করে নিয়ে যেতে রাজি হয়েছেন। এই যে মাথায় গোবর ভরে রেখেছিস তুই, সেইগুলো বাইরে বের কর। আচ্ছা, এখান থেকে অনেক কাজ বাকি আছে, চল যা। একদম কাউকে কিছু বলবি না তুই। ঘাট থেকে কবে যে এটা নামবে? চল বস, সত্যি কথা বল, তোর কি করে মাথা ঘুরলো? আর যখন উনি তোকে জল খাওয়াচ্ছিলেন তখন ওনাকে সরালি কেন? আমার তো জল তেষ্টা পাইনি। তাহলে এইভাবে রেগে যাবি? আমি কিন্তু খুব রেগে আছি। আমি সকাল থেকে তোকে দেখছি তুই অন্যরকম করছিস। সত্যি বল। আর এটাই কি আছে? কি আছে? লাড্ডু? এটা কোথা থেকে এলো? দাদা, এই লাড্ডুগুলো আমায় ফুলি দিয়েছে। ওগুলো আমায় তখনই খেতে বলছিল, কিন্তু আমি নিয়ে এলাম যাতে তুমি আর আমি একসাথে খেতে পারি। আমি ঠিক করেছি তো দাদা? বোনের কাছে লাড্ডু আছে আর ও সেটা খাবে না, এটা তো কখনোই সম্ভব নয়। উঠে দাঁড়া, আমার শপথ নিয়ে বল, তুই লাড্ডুটা খেলি না কেন? আমি কিছু জিজ্ঞাসা করছি, বলবি? বল। ব্রত করেছি আমি। ব্রত? কেমন ব্রত? আজকের দিনে সব মায়েরা নিজের ছেলেদের আয়ু বানানোর জন্য ব্রত করে। আমাদের মা তো নেই, এই জন্য আমি ব্রত করেছি যাতে তোমার আয়ু বেড়ে যায়। আমি সবকিছু করেছি, বইতে যা যা লেখা ছিল আমি সবকিছু করেছি। যখন আমি আছি তখন নতুন মায়ের কি প্রয়োজন? দাদা, তুমি ভেবে বলো, প্রয়োজন আছে কি? দাদা, আমার সৎ মায়ের কোনো প্রয়োজন নেই। ওকে নিয়ে এসো না এই বাড়িতে, আমি সব সামলে নেব। আমি বড় হয়ে গেছি। আমাদের মা তো উনি। সৎ মা এলে তোমাকে আমার থেকে দূরে পাঠিয়ে দেবে। ওই উমা আছে না, ওর সৎ মা ওর দাদাকে ওর থেকে দূরে পাঠিয়ে দিয়েছে। আমার প্রয়োজন নেই নতুন মায়ের, আমি তোমার থেকে দূরে যাব না। আমি কথা দিচ্ছি যে আমি তোকে ছেড়ে কোথাও যাব না। কেউ তোকে আর আমাকে কখনো আলাদা করতে পারবে না, বুঝলি তো? এবারে হাস। চল এবার তোর ব্রত শেষ কর, না হলে তোর আবার শরীর খারাপ হবে।
চল। दीपक ज्योति जैसा बंधन तेरा मेरा रक्षा बंधन। চল, আমি তোকে কথা দিয়েছি তো যে আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তাহলে তুইও আমাকে কথা দে যে তুই কখনোই আর এরকম ব্রত করবি না। চল এবার তোর ব্রত শেষ করি। এবার লাড্ডু খাবি তো? লাড্ডু তো তুই খাবি, কিন্তু বাদাম তোকে দেব না। দাদা দাঁড়াও, আসছি আমি। দাদা আমাকে বোকা বানাতে পারবে না। নাটক করছো? কি হয়েছে দাদা? সত্যি কাশি হচ্ছে? দাদা দাদা কি হলো তোমার? বলো না দাদা। কাউকে ডাকতে হবে। আরে কেউ শোনো, আমার দাদার শরীর খারাপ হয়ে গেছে। ভীম কাকু, ফুলি, আরে দেখো না আমার দাদার কি হয়েছে। আরে আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ না? আরে কেউ এসো না। এই মেয়ে, চেঁচাচ্ছিস কেন এত? কাকিমা, আমার দাদার শরীর খুব খারাপ হয়ে গেছে, খুব কাশছে, কিছু বলতেও পারছে না। চলো না কাকিমা। আরে এখন আমার দাদার কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে দাদা তোমার? কি এই দাঁড়া, হয়েছে? আমায় দেখতে দে, দেখতে দে আমায়। এই ঘোর দেখি, ঘোর। শিবরাজ, ওর দেখি এখন কেমন লাগছে? ঠিক আছিস? কিচ্ছু হয়নি তোর দাদার, বাদাম আটকে গেছিল গলায়। দাদা তুমি ঠিক আছো তো? এরপর যদি তুমি আমাকে এরকম ভয় পাইয়েছো তাহলে আমি আর কখনো কথা বলবো না। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? তুই তো করলি। যদি তুই কাকিমাকে না ডাকতিস তাহলে তো আমার হয়ে যেত। এরকম বলে না কাকিমা, আমি তো ভয় পেয়ে গেছিলাম দাদাকে দেখে। কিন্তু তুমি জানলে কি করে দাদার কি হয়েছে? শোন, প্রত্যেকটা মা বুঝতে পারে যে বাচ্চার কি হয়েছে আর সেটাকে কিভাবে ঠিক করতে হয়। তাহলে উমাকেও দাদার থেকে আলাদা করে দিলে কেন? ভালো মায়েরা দাদাকে নিজের বোনের থেকে আলাদা করে নাকি? তুমি তো ভালো মা নাও। বোন, দেখ, কখনো কখনো বাচ্চাদের ভালোর জন্য বাবা মাকে এরকম সিদ্ধান্ত নিতে হয়। আমাদের গ্রামে ভালো স্কুল নেই, সেই জন্য মুন্নার ভবিষ্যতের পড়াশোনার জন্য আমি ওকে ওর বাবার সঙ্গে বাইরে পাঠিয়েছি। আমারও কষ্ট হয় যে ওখানে ছেলেটা একা কি করে থাকবে ভেবে, কিন্তু ও যখন পড়াশোনা শিখবে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর একজন মা তার সন্তানের জন্য ভাববে না তো আর কে ভাববে? তাহলে তুমি উমাকে আর ওর দাদাকে আলাদা করতে চাওনি? না বাবা, কখনো নয়। সৎ মা ঠিকই, কিন্তু মাই তো। আর একজন মা বাচ্চাদেরকে আলাদা করতে চায় না। আর যদি কোনো মা এরকম কাজ করে তো তার মনে মমতা একদম নেই। তার মানে সৎ মায়েরা ভালো হতে পারে? আর না হলে কি? দেখ কাকিমা কি ভালো। এই যা, গিয়ে একটু জল খা। হ্যাঁ কাকিমা। মা তুই খুব বুঝতার, কিন্তু বড়রা তো বড়ই হয়, তাই না? তার মানে সৎ মা আনার জন্য কোনো সমস্যা নেই?
ওম মঙ্গলম ভগবান বিষ্ণু আরে মঙ্গলম এই নে, গরুড়ধ্বজা সারাক্ষণ মঙ্গলম ছবি তুলতে থাকবি। গিয়ে দেখ তো যজ্ঞের জিনিসপত্র এলো কিনা। ওগো শুনছো? কোথায় তুমি? শোনো, কি হয়েছে? বিয়ের সব জিনিসপত্র এসে গেছে। হ্যাঁ? তাহলে গিয়ে দেখো না বাপু, সব ঠিক আছে কিনা। কোনো মতেই যেন এই বিয়েতে কোনো বাধা না আসে, বুঝেছো? একবার বিয়েটা হয়ে যাক, তারপরে এই আপদ আমার ঘর থেকে নামবে বাবা। কি? কিছু না, তুমি গিয়ে দেখো সব ঠিক আছে কিনা। যাও তো এখান থেকে। ঠাকুর মশাই, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এদিকে একবার আসুন। এই কৌটো থেকে সিঁদুর বের করে সিঁদুরদানিতে আলাদা করে রাখবেন। আর বর কন্যাদানের পরে কনের সিঁথিতে এই সিঁদুরই পরিয়ে দেবে। আর হ্যাঁ, এই সিঁদুর যেন কোনো কুমারী মেয়ে না ধরে, এটা খেয়াল রাখবেন। তাই আপনার হাতেই দিলাম, নিন। আচ্ছা। জমিদার বাবু, অনেক শুভেচ্ছা আপনাকে। আপনার হাত থেকে পড়া সিঁদুর আমার স্মৃতিতেই পড়বে আর আমার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে।